मोहम्मद ने आकर कुफर को मचाया। मोहम्मद ने आकर कुफर को मचाया। कुफर को मचाकर सदाकत बताया। कुफर को मचाकर सदाकत बताया। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान वन-नज्म वश-शजर यस्जुदान वफ़द्दल ज़मानन अला ज़मान कमा फ़द्दल मकानन अला मकान व इंसानन अला इंसान व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु ला दिद्द लहु व ला निद्द लहु व ला मिस्ल लहु व नशहदु अन्न सय्यदना व सनदना व हबीबना व हबीब रब्बिना وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে জবান থেকে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तौहीद की अमानत सीनों में है हमारा तौहीद की अमानत सीनों में है हमारे आसान ही मिटाना नामो नशा हमारे आसान ही मिटाना नामो नशा हमारे बलगुल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ के सालिही सल्लु अलैहि व आलिही मुहम्मद ने आकर कुफर को मचाया मोहम्मद ने आकर कुफर को मचाया कुफर को मचाकर सदाक़त बताया कुफर को मिटाकर सदाक़त बताया अल्हम्दुलिल्लाह আমুরিয়া গোরস্থান মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 25তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সামনে উপবিষ্ট দূর দূরান্তে থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দারা পর্দার অন্তরালে অবস্থান নিয়ে শ্রদ্ধেয় মা ও বোনেরা লক্ষ কোটি শুকুর যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায় লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্য থেকে গুটি কয়েকজন আল্লাহর বান্দাকে পছন্দ করছেন বিধায় জান্নাতি বাগান জান্নাতি পরিবেশে আসবার মতো বসবার মতো তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর জবান থেকে আওয়াজকে উঁচু করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রশংসা করতে হবে কার জোরে বলতে হবে প্রশংসা করতে হবে কার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি সারা জাহানের মালিক যিনি সমগ্র জগতের প্রতিপালক এই জন্য সর্বোপরি শুকরিয়া আদায় করতে হবে কার আল্লাহর প্রশংসা করতে হবে কার আল্লাহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ করা যাবে না শেষ করা যাবে না কিন্তু আমরা বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল বানাইলেন এরপরেও তাকাইলে দেখা যায় হাতের ধারা গুনাহ করতে করতে বাকি নাই জবানের ধারা গুনাহ করতে করতে বাকি নাই চোখের দিকে তাকাইলে দেখি গুনাহ আর গুনাহ পুরো বডিটাই গুনাহ দিয়ে আমাদের ভরপুর আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ফেলছি এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মজলিস থেকে তওবা করতে হবে আল্লাহ আর জীবনে কোনোদিন গুনাহ করব না ওয়া দয়ার মালিক জীবনে যত অন্যায় করেছি ভুল করেছি আপনি আমাদেরকে মাফ করে দেন তওবা করতে হবে মুনাজাত দিয়ে বাড়ি যাবেন তো ইনশাআল্লাহ কারা কারা যাবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন
আমুরিয়া গোরস্থান মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা খুশি না বেজার? খুশি তো? এক পণ্ডিত, বড় বিজ্ঞানিক, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার। তো এই বিজ্ঞানিক, এই ইঞ্জিনিয়ার পদ্মা নদী পার হবে। কি নদী? কথা বলতে হবে। কি নদী? পদ্মা নদী পার হবে। তো মাঝির কাছে যেয়ে বলে, ও মাঝি, তুমি আমাকে এই পদ্মা নদীটা পার করে দাও। তো নৌকায় উঠছে। নৌকায় ওঠার পর মাঝি কিছু সময় যাওয়ার পর প্রশ্ন করে, মাঝিকে প্রশ্ন করতেছে পণ্ডিত ব্যক্তি। বোঝেন না, পণ্ডিত তো মাথার মধ্যে বুদ্ধিতে ভরা, শুধু প্রশ্ন আর প্রশ্ন। প্রশ্ন করতেছে, ও মাঝি, তুমি তো এখানে অনেক দিন যাবত নৌকা চালাইতেছো? বলে, হ্যাঁ স্যার, অনেক দিন যাবত চালাইতেছি। বলে, তো তোমার তো অনেক ধারণা এই পদ্মা নদী সম্পর্কে? বলে, জি স্যার। তা বলতেছে, তুমি আমাকে বলো তো, জোয়ার ভাটা হয় নদীতে, জোয়ার ভাটা হয়নি, জোয়ার ভাটা হয় কেন হয়, তুমি এটা আমাকে বলো। তো মাঝি ডাক দিয়ে বলে, স্যার, পদ্মা নদীতে আমি অনেক দিন যাবত নৌকা চালাই, তো জোয়ার ভাটা হয় কেন এটা আমি বলতে পারবো না, তবে জোয়ার ভাটা যখন হয় তখন কেমনে বৈঠা ঘোরাইতে হয় এটা আমি বলতে পারবো। বলে, আহাম্মক, তোর জীবনের তো 16 আনার মধ্য থেকে 2 আনা শেষ হয়ে গেল, তুই সামান্য জোয়ার ভাটার কারণ জানো না? তোর তো জীবনের 16 আনার মধ্য থেকে 2 আনা শেষ হয়ে গেল, থাকলো কয় আনা? 14 আনা। কিছু সময় যাওয়ার পর আবার প্রশ্ন করে, মাঝি, তুমি বলো তো, এই যে নদীর মধ্যে তুমি কি ইতিহাস জানো? একটা সাবজেক্ট, ইতিহাস জানো? বলে, স্যার, জীবনে তো কত হাঁস দেখলাম, ইতিহাস, প্রাতিহাস, রাজহাঁস, তো ইতিহাস এইটার নাম তো কখনো শুনি নাই, এটা আবার কি? বলে, আহাম্মক, এইটা কি কোন হাঁসের নাম? এইটা হলো একটা সাবজেক্ট, একটা বিষয়। তোর তো 14 আনার মধ্য থেকে আরো 2 আনা শেষ হয়ে গেল, থাকলো কয় আনা? 12 আনা। কিছু সময় যাওয়ার পর প্রশ্ন করতেছে, আই মাঝি, তুই কি জানো এই যে আকাশে চন্দ্র সূর্য হয় এটার কারণ কি? বলে, স্যার, আমি মূর্খ সূর্খ মানুষ, আপনি আমাকে আর প্রশ্ন কইরেন না। চন্দ্র সূর্য কেন হয় এটার কারণ আমি কেন, আমার 14 গোষ্ঠীর কেউ জানেন, আপনি আমাকে আর প্রশ্ন কইরেন না। বলে, আহাম্মক, তোর তো 12 আনার মধ্য থেকে 2 আনা শেষ হয়ে গেল, থাকলো কয় আনা? 10 আনা। বলতেছে, স্যার, আমি সরল সোজা মানুষ, মূর্খ সূর্খ মানুষ, আপনি আমাকে আর প্রশ্ন কইরেন না। কিছু সময় যাওয়ার পর মাঝি নিজের কাপড় চোপড় গুছাইতেছে, হাতা টাতা গুছাইতেছে। ডাক দিয়ে বলে, এই মাঝি, কেন হাতা গুছাও? ডাক দিয়ে বলে, স্যার, আপনি কি দেখেন না আকাশটা মেঘে কালো হয়ে গেছে, এখন তুমুল আকারে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। বলে, আমাদেরকে তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে সাঁতরাইয়া সাঁতরাইয়া নদীর একটা কিনারা ধরতে হবে। ডাক দিয়ে বলে, মাঝি, আমি তো সাঁতার জানি না। মাঝি, আমি তো সাঁতার জানি না। পণ্ডিত ডাক দিয়া বলে, ও স্যার, আমার জীবনে বিজ্ঞান না জানার কারণে 16 আনার মধ্য থেকে 2 আনা শেষ হয়ে গেলে 14 আনা দিয়ে আমার জীবন চলবে। আমার জীবনে চন্দ্র সূর্য কেন ওঠে এইটা না জানার কারণে 2 আনা শেষ হয়ে গেলে 12 আনা দিয়েও আমার জীবন চলবে। আমার জীবনে ইতিহাস না জানার কারণে আরো 2 আনা শেষ হয়ে গেলে 10 আনা দিয়েও আমার জীবন চলবে। কিন্তু পণ্ডিত, আমার তাকায়া তাকায়া দেখলাম আপনি সাঁতার বিদ্যা না শিখার কারণে আপনার জীবনের 16 আনাই মিশে হয়ে গেছে। বলেন ঠিক কি না? বাঁচলে শেষে আমার কথা চিন্তা করো অবশ্যই, বাঁচলে শেষে আমার কথা চিন্তা করো বসে। এখন দেখি তোমার জীবনের 16 আনাই মিশে, ঠিক কিনা? এ বাবা, মাদ্রাসার মধ্যে পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, মাদ্রাসার মধ্যে পড়লে বড় ডাক্তার হওয়া যায় না, মাদ্রাসার মধ্যে পড়লে বড় বিজ্ঞানিক হওয়া যায় না, কিন্তু বাবা, মরণ সাগরের সাঁতার জানা যায়। বলেন ঠিক কিনা? মরণ সাগরের সাঁতার জানার দরকার আসেনি?
আছে তো? মরণ সাগরের সাঁতার জানা দরকার, কারণ আমরা হলাম মুসলিম। আমরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি আদর্শ বাস্তবায়ন করতে হয়, আমরা আদর্শ বাস্তবায়ন করব। আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর, জামানার শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ মানব কার? পয়গম্বর আরবি আখিরি জামানার পয়গম্বরের আদর্শ বাস্তবায়ন করব। কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম, বাবাই মুসলমান, দাদাই মুসলমান, বংশ মুসলমান, কিন্তু তাকাইলে দেখা যায় মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরও আমরা আজকে আদর্শ বাস্তবায়ন করতেছি আব্রাহাম লিঙ্কনের, আজকে আমরা আদর্শ বাস্তবায়ন করতেছি লেনিনের, আজকে আদর্শ বাস্তবায়ন করতেছি কার্ল মার্ক্সের, কিন্তু মুসলমান না, না, কপাল পোড়া মুসলমান। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম, আদর্শ যদি মানতে হয় তাহলে একমাত্র আদর্শ মানব জামানার শ্রেষ্ঠ পয়গম্বর। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, সবার কপালে হেদায়েত আসবে না, সবাই হেদায়েত পাবে না, সবাই জান্নাত পাবে না। হযরতে আমর খলিফাতুল মুসলিমিন, হযরতে আমর, এই ওমর ইসলাম গ্রহণ করার আগে ছিলেন কাফের মুশরিক। কি ছিলেন? কাফের মুশরিক। এই অমরকে ডাক দিয়ে বলা হলো, এ আমর, মুহাম্মদ নামে একজন লোক আছে, মুহাম্মদ নামের ওই লোকটার যদি তুমি গর্দান আলাদা করতে পারো, বডির মধ্যে থেকে যদি গর্দান আলাদা করতে পারো, তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে। কি করা হবে? পুরস্কৃত করা হবে। এইটা শুনিয়া হযরতে আমর তরবারি নিয়ে বের হয়ে গেছে, তরবারি নিয়ে দৌড়। মাঝখানে এক আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওমর কই যাও? বলে, মুহাম্মদ নামে একজন লোক আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে। বলে, মুহাম্মদ কি তোমার কোন রক্তের আত্মীয়? বলে, না না না। বলে, বেটা তোর রক্তের আত্মীয় না, একে মারার জন্য পাগল পারা হয়ে গেছো। আর তোর রক্তের আপন নিজের বোন মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। বলে, তাই নাকি? এইটাকে আগে সাইজ করা দরকার। চলে গেল বোনের ঘরের দরজায়, ও বোন দরজা খোল। বোন আর ভগ্নিপতি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিল। ভয়ে ভগ্নিপতি পালায় গেল, ভয়ে ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল। বোন দরজা খুলল, বোন তুই নাকি মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। বোন ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ, আমি ছিলাম জাহান্নামের আসামি, এখন কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম, জান্নাতের দিকে দৌড়াইতেছি। বলে, কালেমা ফেরত দিয়া দাও। বলে, না 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 না, আমি ছিলাম ইমার্জেন্সি অসুস্থ রোগী, হঠাৎ দামি একটা ট্যাবলেট আমি শ্রবণ করে ফেললাম, খেয়ে ফেলছি। এই ট্যাবলেটটা আমার শিরা উপশিরায় মিশে গেছে, ট্যাবলেট তো আর ফেরত দেওয়া যাবে না, কালেমা আর ফেরত দেওয়া যাবে না। বলেন না আল্লাহু আকবার। বোনের সামনে ভাইয়ের কি হুঙ্কার, ও মা আজকে তুমি পর্দা করতে পারো না, ও বোন আজকে তুমি পর্দা করতে পারো না। আল্লাহ তাআলা মা বোনদেরকে আবেদা সালেহা বানায় দেন। সকলে বলে আমিন। বোনের সামনে ভাইয়ের কি হুঙ্কার, ডাক দিয়া বলে, ও বোন কালেমা ফিরাইয়া দাও। বোন ডাক দিয়া বলে, অসম্ভব। এইটা শুনিয়া হযরত আমর তরবারি দিয়ে তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত শুরু করছে। বোনের নরম শরীরের উপর আঘাত, এর উপর আঘাত, নরম শরীরের উপর আঘাতের উপর আঘাত। বোন এক পর্যায়ে ডাক দিয়া বলো, ভাই তুমি জানো এখানে আমার মা নাই, বাবা নাই, যদি এইখানে আমার মা থাকতো, বাবা থাকতো, তাহলে একটা আঘাতও আমার গায়ে লাগতে দিত না। ভাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমাকে মাইরো না। এক পর্যায়ে অনুনয় বিনয় করতেছে, এক পর্যায়ে হযরত আমার ডাক দিয়া বলে, বোন
ওই যে দেখা যায় কি, বলো বলো বলো, বলে ওইটাই তো মহাগ্রন্থ আল কুরআন। বলে আমি একটু ধরে দেখি। বলে না না, তুমি কাফের, তুমি মুশরিক, তুমি ধরতে পারবা না। যাও তুমি পাক পবিত্র হয়ে আসো, গোসল করে আসো। এইটা শুনিয়া হযরতে ওমর চলে গেল, গোসল করে পাক পবিত্র হয়ে আসছে। আয়েশা পবিত্র কোরআনটা খুলছে। হযরতে ওমর আরবের মানুষ, আরবি ভাষা বুঝে, কোরআনটা তুলিয়া তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহু আকবার, বললেন না আল্লাহু আকবার। ওইদিকে আমার মায়ার নবী মসজিদে নববীর মধ্যে দোয়া করতেছে, ওগো মালিক, হযরত ওমরকে তুমি ইসলামের বড় খাদেম বানায় দাও। পয়গম্বর আরবি জামানার পয়গম্বরের দোয়া আরশে আজিমে কবুল হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়া বলে, বোন, এই কুরআন এত সুন্দর, না জানি কুরআনওয়ালা মদিনার পয়গম্বর কত সুন্দর। সুবহানাল্লাহ। চলো বোন চলো, আমাকে একটু পয়গম্বরের দরবার নিয়ে চলো। চলতেছে হযরত ওমর, একজন সাহাবী পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও জামানার পয়গম্বর, আপনাকে মারার জন্য হযরত ওমর আসতেছে, আপনাকে মারার জন্য আসতেছে। ডাক দিয়া বলে, না না না, হযরত ওমর আমাকে মারার জন্য আসতেছে না, ও নিজেই মরার জন্য আসতেছে। বলেন ঠিক কিনা? হযরত ওমর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এই তরবারি নিয়া আমি আপনাকে মারতে চেয়েছিলাম, আপনার গর্দান আলাদা করতে চেয়েছিলাম। ও আখিরি জামানার পয়গম্বর, এই তরবারি আমি আপনার হাতে উঠায়া দিলাম, আপনি আমাকে মারেন আর পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই নবী, আজকে এই নবীর আদর্শ বাস্তবায়ন করব আমরা মুসলমান হয়ে, তা নয়। আজকে আমরা আদর্শ বাস্তবায়ন করতেছি লেনিনের, আজকে আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল হয়ে গেছি কার্ল মার্ক্সের, আজকে আদর্শ বাস্তবায়ন করতেছি আব্রাহাম লিঙ্কের। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, মুসলমান না। কিছুদিন আগের ঘটনা, এই গত কয়েকদিন আগের ঘটনা আপনারা সকলেই জানেন, কারণ বর্তমান সকলেই সোশ্যাল মিডিয়ার সাথে সংযোগ আছেন। বর্তমান গ্রামীণ মানুষরাও ফেসবুক, ইউটিউব বোঝে। কথা বলেন ঠিক কিনা? সকলেই বোঝে। কিছুদিন আগে আড়ং নামে একটা কোম্পানি আছে। কি কোম্পানি বলেন? আড়ং কোম্পানি। এই আড়ং কোম্পানিতে গাজীপুরের একটা ছেলে ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছিল, সেলসম্যানের দায়িত্ব নেওয়ার জন্য, সেলসম্যানের কাজের জন্য গিয়েছিল, ইন্টারভিউ দেওয়ার জন্য। তো তাকে প্রশ্ন করা হলো, সমস্ত কিছু প্রশ্ন করার পর সে সঠিকভাবে উত্তর দিয়েছে, পর্যায়ক্রমে সব ঠিক আছে তার। সর্বোপরি তাকে বলা হলো, আপনার চাকরি হয়ে গেছে, চাকরি হয়ে গেছে। তারপরে বলা হলো আপনি মাস্কটা খোলেন। যখন মাস্কটা খুললো, তখন তাকায় দেখে আমার প্যারা নবী আখিরি জামানার পয়গম্বরের সুন্নতে দাঁড়িয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। আর এই দাঁড়িয়ে থাকার কারণে তখন তাকে ডাক দিয়ে বলা হলো, আপনার যেহেতু দাঁড়িয়ে আছে, আমরা দুঃখিত, আমরা দাড়িওয়ালা কাউকে চাকরি দিতে পারবো না। বলেন না নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম, এই দেশ তো শাহ জালালের দেশ, এই দেশ তো শাহ কোরআনের দেশ, এই দেশ তো ওলি আল্লাহর দেশ, বাংলাদেশ তো 90% মুসলমানের দেশ। আর এই মুসলমানের দেশের মধ্যে আড়ং নামে একটা কোম্পানি লক্ষ লক্ষ টাকা মুসলমানদের কাছে বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। অথচ তারা ওপেনিং ভাবে বলতেছে আমার নবীজির সুন্নাতকে তারা কটূক্তি করলো, আমার নবীজির সুন্নাতকে নিয়ে তারা ব্যঙ্গ করলো। অবশ্যই অবশ্যই এই আড়ং কোম্পানিকে বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই বয়কট করতে হবে, কারণ আমরা আদর্শ বাস্তবায়ন করব একমাত্র পয়গম্বর আরবি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক আছে নি? খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে।
পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে। দুষ্টু ছেলেরা রক্ত ঝরালো তোমার সারা শরীর থেকে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। রাসূলকে ভোলা যাবে? রাসূলকে ভোলা যাবে? এ বাবা আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বরের সুপারিশ ছাড়া কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় কেউ থাকবে না, এক এক করে সবাইকে বিদায় নিয়ে যেতে হবে। এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এ মালাকুল মউত যাও যাও যাও, দুনিয়ার সমস্ত মানুষের রূহ কবজ করে ফেলো। সমস্ত মানুষের রূহ কবজ করে ফেলা হবে। আল্লাহ তাআলা মালাকুল মউত আর কে বাকি আছে বলো? আল্লাহ তাআলা মালাকুল মউত বলবে, ওগো মাবুদ, ওগো আল্লাহ, মানুষ তো সব শেষ, এখন বাকি আছে জিনেরা। বলে যাও যাও, জিনেদের রূহটাও কবজ করে ফেলা। জিনেদের রূহটাও কবজ করে ফেলা হবে। জিনরাও শেষ। মালাকুল মউত আখবিরনি মাই ইয়াবকা, আর কে বাকি আছে বলো? ডাক দিয়ে বলা হবে, মানুষ শেষ, জিনেরা শেষ, এখন বাকি আছে ইবলিস শয়তান। যাও, ইবলিস শয়তানের রূহটাও কবজ করে ফেলো। ইবলিস শয়তানও শেষ। ডাক দিয়ে বলা হবে, এ মালাকুল মউত আর কে বাকি আছে? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, আল্লাহ, মানুষ শেষ, জিনেরা শেষ, ইবলিস শয়তানও শেষ, এখন বাকি আছে ফেরেশতাগণ। বলে যাও, ফেরেশতাদেরকেও শেষ করে ফেলো, রূহ কবজ করে ফেলো। ফেরেশতাদের রূহটাও কবজ করে ফেলা হবে। আখবিরনি মাই ইয়াবকা, আর কে বাকি আছে বলো? ওগো আল্লাহ, মানুষ শেষ, জিনেরাও শেষ, ইবলিস শয়তানও শেষ, ফেরেশতাগণও শেষ, এখন বাকি আছি আমি সহ চার ভাই। কয় ভাই? চার ভাই, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আল্লাহ তাআলা অর্ডার করবে, যাও ইসরাফিল, মিকাইল, জিব্রাইলের রূহ কবজ করে ফেলো। ইসরাফিল, জিব্রাইল, মিকাইলের রূহ কবজ করে ফেলা হবে। ডাক দিয়া বলবে, আখবিরনি মাই ইয়াবকা, আর কে বাকি আছে বলো? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, আল্লাহ, মানুষ শেষ, জিনেরা শেষ, ইবলিস শয়তান শেষ, ফেরেশতাগণ শেষ, আমার তিন ভাইও শেষ, এখন বাকি আছি আমি আজরাইল। ডাক দিয়া বলবে, এ আজরাইল, মরো, তুমি এইবার মরো। তখন আজরাইলের খিঁচুনি ছুটে যাবে, ঘাম বের হয়ে যাবে। ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, আমি দুনিয়ার জমিনে যখন আগমন করলাম, আমিও যদি জানতাম আমার একদিন মৃত্যুবরণ করতে হবে, তাহলে এই কঠিন দায়িত্ব থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম। কারণ মরণ বড় ভয়ঙ্কর, কঠিন ওই মুহূর্তের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। কারণ আমরা তো মানুষ, অনেক দুর্বল, সামান্য মশার কাছেও আমরা দুর্বল, সামান্য একটা পিপিলিকার কাছেও আমরা দুর্বল। আল্লাহ তাআলা সেই দিন
কঠিন হুঙ্কার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব শুধু আমি আল্লাহর। কার? আল্লাহর রাজত্ব। আল্লাহ সেই দিন নিজে নিজেই ডাক দিয়া বলবে, কই তোর বটতলা, কই তোর রাজনীতি, কই তোর এমপিগিরি, তো কই তোর মন্ত্রীগিরি, কি তুই বাহাদুরি করবি? দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার নিয়ামত ভক্ষণ করলি, আমার নিয়ামত ভক্ষণ করিয়া আমার সাথে নাফরমানি করলি, আমার সাথে গাদ্দারি করলি রে ও নাফরমান। আল্লাহ সেই দিন কঠিন মুসিবতের মধ্যে তোমাকে আমাকে ফেলবে। প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বান্দা যদি সৎ কাজ করে, তাহলে দুনিয়ার জমিন থেকে যদি আল্লাহর আশিক, নবীর আশিক বান্দা হয়ে যদি কবরে যায়, তাহলে উত্তর দিবে, আমার রব, আমার আল্লাহ, যাকে না দেখিয়া জীবনটা বর্জারে ইবাদত করলাম, আমার নবী তো সেই নবী, জামানার আখিরি জামানার পয়গম্বর, যাকে না দেখিয়া যার সুন্নাত পালন করলাম, যার আদর্শ বাস্তবায়ন করলাম, আমার আখিরি জামানার পয়গম্বর তো সেই। আমার দিন হলো ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রক্ত ঝরিয়েছি। মুমিন বান্দা এইটা বলবে, কিন্তু নাফরমান বলবে একটাই আওয়াজ, আমি কিচ্ছু জানি না, লা আদরি। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবে, ও মালাকুল মাউত ফেরেশতা, ও কবরের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, যাও যাও যাও, বান্দার কবরের আযাব শুরু করে দাও। কঠিন ওই মুহূর্তের আযাব, কবরের মধ্যে সাপ ভরে যাবে, সাপ বিচ্ছু ভরে যাবে গো, একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে ভরে যাবে। সূর্যটা মাথার উপরে লেবে আসবে। দুনিয়ার জমিন থেকে সূর্য তাপ দেয় 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয়। এরপরও দিনের বেলা সূর্য আছে, রাতের বেলা নাই। রাতের বেলা অটোমেটিকলি ঘাম বের হইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? অটোমেটিকলি ঘাম বের হইতে থাকে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও সূর্য, আর 9,30,00,000 মাইল উপরে থাকা যাবে না। সূর্য তুমি লেবে আসো। সূর্যটা যখন 1 হাত কিংবা 100 হাত উপরে লেবে আসবে, সূর্যর একটা মুখ জমিনের মধ্যে দেওয়া আছে এখন, কিন্তু তখন সূর্যর 12টা মুখ জমিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে। 1 হাত কিংবা 100 হাত উপরে থাকবে। জাহান্নামী বান্দার মাথাটা টাস টাস করে ফেটে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই কঠিন মুসিবত বাবা আমি তুমি সহ্য করতে পারবো না। এই জন্য তওবা করতে হবে। দুনিয়ার জমিন থেকে যদি তওবা না করে কবরে যাও, কঠিন মুসিবত তোমার জন্য। জাহান্নামকে কিন্তু ধরে রাখা যাবে না, জাহান্নামকে ধরে রাখা যাবে না। আর বাবা তুমি যদি নেক কাজ করে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দা হয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে পারো, তোমার জন্য আমার আল্লাহ তাআলার সুন্দর জান্নাত। ওই জান্নাতের নিয়ামত কিন্তু বাবা বলার মতো, বোঝার মতো না, বোঝানোর মতো নয়। ওই সুন্দর জান্নাত আর ওই কঠিন জাহান্নামে গেলে কিন্তু বান্দার খবর হয়ে যাবে। জান্নাতে গেলে বান্দার কোনো টেনশন নাই, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। কি লাগবে অনুভব করবা, সামনে চলে আসবে কঠিন মুসিবত। এই জন্য বাবা জান্নাত জাহান্নামকে সামনে রেখে জীবনটা চালাও। জীবনটা চালাইতে হবে নবীজির তরিকায়। কার তরিকায়? তরিকায় নবীজি। কথা বলেন কার তরিকা? পয়গম্বর, আরবি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বরের আদর্শ বাস্তবায়ন করতে হবে, তরিকা মানতে হবে, তার অনুকরণ করতে হবে। আখিরি জামানার পয়গম্বর আল্লাহ তাআলা আমাদেরকে দিনকে প্রতিষ্ঠা করে, রাষ্ট্রের ভিতরে দিনকে প্রতিষ্ঠা করতে হবে, সমাজের ভিতরে দিনকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর আখিরি জামানার পয়গম্বরের আদর্শকে বাস্তবায়ন করে দিনকে প্রতিষ্ঠা করে আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর জীবনে কোনোদিন অন্যায় কাজ করব না, আর জীবনে কোনোদিন সুদের সাথে লিপ্ত থাকবো না, আর জীবনে কোনোদিন ঘুষের সাথে লিপ্ত থাকবো না। আজকের থেকে তওবা করো, মুনাফিকি নয়, খাঁটি দিলে তওবা করো। আর জীবনে কোনোদিন ঘুষ সুদের সাথে
সাথে লিপ্ত থাকবো না, আর জীবনে নামাজকে কাজা করব না, আর জীবনে কোনোদিন নবীজির সুন্নাতের মধ্যে বেলেট লাগাইবো না। খাটি দিলে যদি নবীর মুহাব্বত থাকে, দুহাত আমার মালিককে দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, আপনার বান্দারা হাত উঠায় আপনাকে দেখাইলো, ও আল্লাহ আপনি রেকর্ড করে নেন। এই মাহফিলের মধ্য থেকে আপনার বান্দারা তওবা করতেছে, দয়ার মালিক আয় আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। আয় আল্লাহ আশিকিন জাকিরিন বানায় দেন। আয় আল্লাহ মুমিন মুত্তাকিন বানায় দেন। আয় আল্লাহ তওবা করে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারি তৌফিক দেন। আয় আল্লাহ শেষ বিদায়ে কালিমাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ায়া দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথা বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। সেনহাটি হুজুরের আগমন, সেনহাটি হুজুরের আগমন।